জনগণরা জুতা পিটা করে বিদায় করে দিয়েছে। ছাত্রলীগের ভাইয়ারা মিছিল দিয়েছে, হই হই রই রই, ছাত্র শিবির গেল কই। বাংলাদেশে কোরআনের মাহফিলে বন্ধ করে দিবা, কোরআনের দর্স হবে, ইফতার মাহফিল বন্ধ করবা, এটা কি তোমার বাপের দেশ? প্রিয় ভাইয়ারা আমার, আল্লাহ পাক বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন পৃথিবীর মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ। আল্লাহ পাক তার নবীকে বলছেন তিনি কোন পুরুষের পিতা নন, বাট তিনি কে? তিনি হচ্ছেন ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, তিনি হচ্ছেন আল্লাহ রাসূল, শেষ নবী। সুবহানাল্লাহ। অন্য আয়াতে আল্লাহ বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ও জাতির লোকেরা শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু ছিলেন আল্লাহ রাসূল, তিনি কাফেরদের ব্যাপারে তিনি ছিলেন কঠোর, আর যারা আল্লাহওয়ালা, ইসলামওয়ালা, কোরআনওয়ালা, দ্বীনওয়ালা, মুমিন মুমিনা, তাদের ব্যাপারে রাসূলুল্লাহ ছিলেন কোমল স্বভাবের। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী সম্পর্কে আল্লাহ পাক বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হাবিব, গোটা পৃথিবীবাসীর জন্য আপনাকে আমি উত্তম চরিত্রের অধিকারী করে বানিয়েছি। 570-এর জন্ম, যেহেতু সিরাত প্রোগ্রাম রাসূলুল্লাহর জীবনী নিয়ে কথা বলবার জন্য বলা হয়েছে। 570-এ রাসূলুল্লাহ জন্মগ্রহণ করেছেন মা আমেনার কোলে। মা আমেনা বলেন, সিরাত বিশ্বকোষ গ্রন্থে এসেছে, যখন তিনি জন্মগ্রহণ করেন, আল্লাহ নবীজি, আল্লাহ পাকের একদল ফেরেশতা এসে রক্তমাখা নবীজিকে হাউজে কাউসারের পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে তার মায়ের কোলে তুলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। হযরত রাসূলুল্লাহ বিশ্বনবীজি 570-এ জন্মগ্রহণ করলেন। শৈশব এবং কৈশোর চলে গেল, যৌবনে পদার্পণ করলেন। যৌবনে হিলফুল ফুজল নামক যুব সংগঠন তৈরি করলেন, দেশ এবং জাতির কল্যাণে কাজ করে যাচ্ছেন। চাচা এবং দাদার সঙ্গে ব্যবসা করছেন। এক পর্যায়ে যখন 23 হয়ে গেল বয়স, রাসূলুল্লাহর প্রিয়তমা স্ত্রী আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই সম্মানিতা মহিলা, তিনি খুঁজলেন রাসূলুল্লাহকে এবং তার ব্যবসায়ের পরিচালক বানায় দিলেন ন্যায়, পরায়ণতা, বিশ্বস্ততা আর সততা দেখে। 25 ইয়ার্স ওল্ড। সংক্ষেপ বলি, চাপায়ের মানুষ সবাই, প্রত্যেক ঘরে ঘরে আলেম, আপনারা জানেন, সো আমি কাহিনী লম্বা করব না। 25 বছরে চাচা আবু তালেবের মাধ্যমে তার ঘটকালিতে রাসূলুল্লাহর বিয়ে হয়ে গেল। 30 বছর হতে চলেছে, হযরত জাইনাব এবং কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্ম হয়ে গেল। রাসূলুল্লাহ 30 থেকে 40 হেরা গুহা নামক বিশ্বের শ্রেষ্ঠতম ইউনিভার্সিটিতে, পৃথিবীর শ্রেষ্ঠতম ইউনিভার্সিটিতে ধ্যান করলেন। 610 খ্রিস্টাব্দে কোরআন নাজিল হয়ে গেল। প্রিয় ভাইয়ারা, আসুন আমরা এখান থেকেই কিছু কথা শুরু করতে চাই। যেহেতু সিরাত প্রোগ্রাম, তাও একদিন ব্যাপী, 2 দিন ব্যাপী হলে খুব বেশি লম্বা কথা শোনা যায়। আজকে একদিনেই কিছু কথা আপনাদের শোনাতে হবে। সেজন্য আর ভূমিকায় সময় না নিয়ে, সূরাটিতে নাজিল হয়েছে, দ্য ব্যাকগ্রাউন্ড অফ সূরা, কেন নাজিল হয়েছে, কি প্রেক্ষাপটে, কত নম্বর সূরা, অজহুত তাসমিয়া অর্থাৎ নামকরণ, সব কিছু বলবো একটু আপনাদেরকে কিছু কথা শোনাবার পরে। আমার ভাইয়ারা, কোরআন নাজিল হয়ে গেল। আল্লাহ পাক বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া
রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। জোরে করুন আল্লাহু আকবার। কোরআন নিয়ে জিবরিল আমিন চলে এলেন, নবীজিকে বললেন পড়ুন আপনার রবের নামে। হযরত নবীজি বললেন মা না বেকারি, আমি তো পড়তে জানি না। হযরত জিবরিল রিপ্লাইড আবার বললেন পড়ুন আপনার প্রতিপালকের নামে। 3 টাইমস রিপ্লাইড, রাসূলুল্লাহ 3 বার বললেন আমি তো পড়তে জানি না। জিবরিল চলে গেলেন, আল্লাহকে বলেন যার কাছে পাঠিয়েছেন আল্লাহর বান্দা বলে আমি তো পারি না। হযরত নবীজিকে উদ্দেশ্য করে আল্লাহ বলেন যাও যাও আমার হাবিবের কাছে চলে যাও। জিবরিল সিনা মোবারক ওপেন হার্ট সার্জারি করে কোরআনে কারীম তার সিনায় প্রবেশ করিয়ে দাও। কোরআন নাজিল হয়ে গেল। হযরত নবীজি মাঝে অনেক কথা, বাড়িতে গেলেন, হযরত আম্মাজান খাদিজাকে বললেন জাম্মিলুনি জাম্মিলুনি জাম্মিলুনি। ওরে খাদিজা আমি তো ভয় পেয়েছি, লাকাদ খাশিতু আলা নাফসি। তাফসীরে ইবনে কাসিরে এসেছে, আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন হযরত খাদিজাকে নবীজি বললেন খাদিজারা আমি তো ভয় পেয়েছি, আমি মনে হয় আর বাঁচবো না, আমার তো জ্বর এসেছে, আমাকে তুমি কম্বল দিয়ে ঢেকে দাও। হযরত খাদিজা বলেন লা ইউখজিকাল্লাহি আবাদা, আমি সব সময় কথা বলতে পারি, আল্লাহ আপনার ক্ষতি করতে পারে না। আপনি তো জনগণের ক্ষতি করেন না, জনগণের হক মারেন না, আপনি তো রডের বদলে বাঁশ দেন না। আরে কথা বলে না। দীর্ঘ 17টি বছর প্রায় আমরা দেখেছি এমন নেতা ছিল ইট খায়, সিমেন্ট খায়, বালি খায়, রডের বদলে বাঁশ দেয়। কিন্তু আমরা আপনাদেরকে যাদেরকে উপহার দিতে চাই এই মানুষগুলি আল্লাহর কোরআন দিয়ে আপনাদেরকে সোনার বাংলা উপহার দিতে চায়। কোরআনে আল্লাহ পাক সে কথাটাও বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হাবিব গোটা পৃথিবীবাসীর জন্য আপনাকে আমি মডেল হিসাবে বানিয়েছি। আমার প্রিয় ভাইয়ারা, হযরত নবীজি কোরআনে কারীমের দাওয়াত দেওয়া শুরু করলেন। আম্মাজান খাদিজাকে বললেন ওরে খাদিজা শোনো, ফার্স্ট অফ অল আমি এখন আর শুধুমাত্র তোমার স্বামী নয়, আমার কাছে ওহির কিতাব এসেছে, কলমা পড়ো, ঈমান আনো। হযরত খাদিজা নিজের স্বামী জিজ্ঞেস করলেন না কখন ঈমান এনেছেন, কখন আবার কোরআন নাজিল হয়ে গেল। এক মুহূর্ত দেরি হলো না, কলেমা পড়ে ঈমান গ্রহণ করলেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। একটু দেরি হলো না, কলমা পড়লেন, ঈমান আনলেন। 20 বছরের বন্ধু আবু বকর, শুধুমাত্র নবীজি বললেন আবু বকর আমি তো নবী হয়েছি। 20 বছর থেকে বন্ধুত্ব ছিল, জিজ্ঞেস করবার প্রয়োজন হলো না কখন তুমি নবী হলে। দ্রুত একটু দেরি হলো না। কেমন চরিত্রের ছিলেন নবীজি, এক টুকরা সময়, 1 সেকেন্ড সময় দেরি হলো না, কলমা পড়ে ঈমান গ্রহণ করলেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি দাওয়াত দিতেছেন, হযরত ওমর কালেমা গ্রহণ করলেন। হযরত ওমর বলেন ইয়া রাসূলুল্লাহি, আল্লাহর কোরআন সত্য কিনা? হযরত নবীজি বলেন নাম ইয়া ওমর, হে বেটা ওমর নিশ্চয় আল্লাহর কোরআন সত্য। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন সত্য, তাতে কোনো সন্দেহ নাই। হযরত ওমর বলেন কাফেররা মরলে কোথায় যাবে? হযরত নবীজি বললেন জাহান্নামে। আমরা মরলে কোথায় যাব? হযরত নবীজি বললেন আল্লাহর জান্নাতে। তাহলে আল্লাহর জন্য জীবন দিলে যদি জান্নাতে যাওয়া যায়, আর কোনো গোপন নয়, এখন থেকে ওপেন দাওয়াত দেওয়া হবে। আরে কথা বলে না ঠিক কি না? 3টা বছর নবীজি গোপন দাওয়াত দিয়েছেন।
গত 3 দিন আগের খবর, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সভাপতি এবং সেক্রেটারি ভাইদের আত্মপ্রকাশ ঘটেছে। দাওয়াত বন্ধ ছিল না, নবীর মতো বছরের পর বছর দাওয়াতি কার্যক্রম চালিয়ে গেছে। পরিবেশ পেয়েছে যখন ওপেন ঘোষণা করেছেন তখন। কিন্তু কিছু মূর্খ মৌলবী সমালোচনা করে, কথা কয় না, এই ভাষাটা ব্যবহার করতে চাই নাই। কিন্তু ওই সকল মৌলবী কেন মূর্খ বললাম, কারণ তো তারা জানে, তারপরও আমাদেরকে শত্রুতা করে। মুসা নবীকে আল্লাহ পাক কিন্তু ফেরাউনের ঘরেই লালন করেছেন, কথা কয় না। হযরত ইউসুফ নবীকে আজিজে মিশর এবং জুলাইখার ঘরেই বড় করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি স্লোগান আমাকে উদ্বুদ্ধ করেছে। আজ তো কিছুদিন আগেও ছাত্রলীগের ভাইয়ারা মিছিল দিয়েছে, হই হই রই রই ছাত্র শিবির গেল কই। আমাদের সাদিক কাইয়ুম ভাইয়ারা যেন বলতেছে, তুমি আমাদের খুঁজতেছো, এই তো আমি তোমাদের সাথেই আছি। কথা বলতে হবে ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, কলিজার টুকরা আপনজনেরা আমার, এত চৌখস দায়িত্বশীল ভাইরা, একটু গভীর মনোযোগ। সেক্রেটারি ভাই ঢাবির, তিনি নিজেই 9 দফা তৈরি করে দিয়েছিলেন। জাতির লোকেরা বুঝতে পেরেছে, ইসলামওয়ালা কোরআনওয়ালা যেখানে, আল্লাহ পাকের বিজয় সেখানে। হযরত নবীজি দাওয়াত দিতেছিলেন গোপনে, চতুর্দিক থেকে বাধা। মাক্কি জীবনে আবু জেহেল চেয়েছিল নিষিদ্ধ করতে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে প্রসিদ্ধ বানায়া দিয়েছিলেন। সিরাত বিশ্বকোষ গ্রন্থে এসেছে, হযরত নবীজিকে আল্লাহ পাক সান্ত্বনার বাণী শুনিয়েছেন, ওয়াকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা। জোরে কোন আল্লাহু আকবার। সুলতানান নাসিরা মানে হলো রাষ্ট্র ক্ষমতা, ওয়া মানে এবং কুর রাব্বি আদখিলনি মুদখালা সিদিক। আল্লাহ পাক সত্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হাবিব একটুকু টেনশন করো না। কেন গো নবীজি কান্দো, হিজরত করে চলে যাও, একটুকু টেনশন করো না। উসমান ইবনে তালহারা তোমাকে যেই জমিন থেকে বের করে দিচ্ছে, নিষিদ্ধ করে দিচ্ছে, আমি আল্লাহ পাক এই জমিনে মক্কাতে আবার তোমারে প্রসিদ্ধ বানায়া, আমি আল্লাহ পাক রাষ্ট্র নায়ক বানায়া ফিরায়া নিয়ে আসবো। কন্যা সুবহানাল্লাহ। আমরাও দেখেছি একটি ইসলামী দলকে নিষিদ্ধ করা হয়েছিল। তাফসীর প্রোগ্রাম হওয়ার কারণে আমি বারবার নাম নেবার প্রয়োজন মনে করছি না, তবে আপনারা বুঝতেইছেন ঘটনা। বাংলাদেশ জামাত ইসলামীকে নিষিদ্ধ করা হয়েছিল যখন আল্লাহ পাকের ফয়সালা আসমান থেকে শুরু হয়ে গেল, তখন আল্লাহ পাকের নবীজিকে যেমনটি আবু জেহেল নিষিদ্ধ করতে চেয়েছিল, সেই মক্কার মাটিতে আল্লাহ পাক বিশ্ব নবীকে আবার আল্লাহ পাক রাষ্ট্রপ্রধান বানায়া প্রসিদ্ধ যেমন বানায়া দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন যে জামাত ইসলামীকে ওই আওয়ামী লীগের ভাইয়েরা নিষিদ্ধ করে দিয়েছে, আল্লাহ পাক যেন সময়ের ব্যবধানে বাংলাদেশ জামাত ইসলামীকে প্রসিদ্ধ বানায়া আর কোন দল মত নাই, ধর্ম বর্ণ নির্বিশেষে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল দলের ভাইয়েরা বলে একটা কথা বলতেছে, আর পুরাতন ইঞ্জিনের প্রয়োজন নাই, নতুন ইঞ্জিন জামাত ইসলামীকেই চায়। কথা বলতে হবে ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, বিগত জালিম শাহী প্রায় 17 বছরে আমাদের কথা বলতে দেয় নাই, কোরআনের মাহফিল বন্ধ করেছে, কথা বলে না, ইসলামী দল নিষিদ্ধ করেছে, শুধুমাত্র 5টা কিছু দালালদেরকে উন্মুক্ত মঞ্চে চলতে দিয়েছে, তার মধ্যে বড়টা পালায় গেছে। কত বড় 5টা দালাল হলে পরে বাইতুল মোকাররমের মতো আমাদের একটা আস্থার জায়গা,
বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব পর্যন্ত পালিয়ে গেছে। এর চাইতে ন্যাক্কারজনক ঘটনা বাংলাতে আর নাই। ভাইয়ারা আমার, কলিজার টুকরা আপন জনেরা, আহা, এই পরিবেশ যখন জালিম শাহী কোরআনওয়ালা ইসলামওয়ালা আমাদের বীর শহীদ আব্দুল কাদের মোল্লা, শহীদ মীর কাসিম আলী, শহীদ মতিউর রহমান নিজামী, শহীদ কামরুজ্জামান সহ আমাদের নেতৃবৃন্দকে যখন শহীদ করে, তখন মাজলুমদের বিপক্ষে গিয়ে শাহবাগে কিছু মৌলবী গিয়ে মিছিল করে। এরা হচ্ছে জালেমদের দোসর। কথা বলতে হবে, ঠিক কিনা ভাইরা আমার? তার মানে বিগত জালিম শাহী প্রমাণ করেছে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ইসলামওয়ালা কোরআনওয়ালাদেরকে ফাঁসির মঞ্চে তুলে আমাদের আল্লামা মামুনুল হক, আমাদের আমির হামজা এবং আমাদের প্রাণ যুগনন্দিত শ্রেষ্ঠতম যুগের মুয়াজ্জিন আল্লামা সাইদিকে একটি আবদ্ধ হসপিটালের ধরে হত্যা করবার মধ্য দিয়েই তারা প্রমাণ করেছে তারা ইসলামের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছিল। কিন্তু আমরা বিশ্বাস করি যারা আল্লাহর এই জমিনে রাজ কায়েমের জন্য জীবন দিয়েছে, আমি বিশ্বাস করি তাদের রক্তের উপরে ইসলাম দাঁড়িয়ে থাকবে ইনশাআল্লাহ। কথা বলেন না কেন? এই কোরআনের প্রচার করবার কারণে আজ চেচনিয়া, বসনিয়া, ফিলিস্তিন, আফগানিস্তান, মিয়ানমার, এরপরে ফিলিস্তিন, আফগানিস্তান, উজবেকিস্তান, পাকিস্তান, তাম পৃথিবীর মুসলিম আছে যেখানে, নির্যাতন আছে সেখানে। আমেরিকার ইয়াহুদিবাদী আমেরিকার নেতৃত্বে সাম্রাজ্যবাদী হিন্দুত্ববাদী সরকার ভারতের নরেন্দ্র মোদীর নগ্ন হস্তক্ষেপে ইসলাম বিরোধী ইয়াহুদি খ্রিস্টানদের দালালদের সহযোগিতায় আজ মিয়ানমার, চেচনিয়া, বসনিয়া, ফিলিস্তিন, আফগানিস্তান, পাকিস্তান, তাম পৃথিবীর মুসলমানেরা মার খায়। আল্লাহর নবীজি ইসলাম, আল্লাহর দ্বীন কায়েম করবার জন্যে দয়ার নবীজি, মায়ার নবীজি প্রায় 3টি বছর জেল খেটেছিলেন। তায়েফের ময়দানে রক্তাক্ত অবস্থায় রাসূলুল্লাহ পড়েছিলেন। নারী ভুঁড়ি তাকে আবু জেহেল তুলে দিয়েছিল তার গর্দানের ওপরে। শুধু তাই নাকি সাহাবায়ে কেরাম, আয়েম্মায়ে কেরাম, শুহাদা ওয়া সালিহিনদেরকে নির্যাতনের স্টিমরুলার চালানো হয়েছিল। আল্লাহর নবীকে জেল পর্যন্ত খাটতে হয়েছে শিয়াবে আবি তালিব নামক জেলখানায় 3টি বছর। আল্লাহর নবী সাহাবীরা জেল খেটেছেন এই ইসলামকে বাস্তবায়ন করবার জন্যে। হযরত ইব্রাহিম নবীকে আগুনে পড়তে হয়েছে এই ইসলামকে বাস্তবায়ন করবার জন্যে। হযরত ইউনূস নবী মাছের পেটে গিয়েছিলেন এই ইসলামকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করবার জন্যে। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রায় 13টি বছর জেল খাটতে হয়েছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা, ইসলাম প্রতিষ্ঠা করবার জন্যে। ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহকে প্রায় 8.5 বছর জেলখানার কুঠরিতে বন্দী করে হত্যা করা হয়েছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করবার আন্দোলনে যোগ দেবার জন্যে। ইমাম শাফি রাহিমাহুল্লাহকে হাত পা বেঁধে শহরের আনাচে কানাচে টেনে নিয়ে বেড়া হয়েছে এই ইসলাম প্রতিষ্ঠা করবার আন্দোলনে শরিক থাকবার কারণে। ইমাম আহমদ ইবনে হাম্বলকে রক্তাক্ত করা হয়েছে এই ইসলাম কায়েমের আন্দোলনে শরিক হবার জন্যে। মুজাদ্দিদ আল-ফিসানি রাহিমাহুল্লাহকে কষ্ট দেওয়া হয়েছে এই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে শরিক হবার জন্যে। অসংখ্য মুজাহিদ আলেমদেরকে ফাঁসির মঞ্চে ঝুলানো হয়েছে এই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে শরিক হবার জন্যে। আমাদের শহীদ আব্দুল কাদের মোল্লা, শহীদ কামরুজ্জামান, শহীদ মীর কাসিম আলী, শহীদ মতিউর রহমান নিজামী সহ আমাদের আল্লামা দেলওয়ার হোসেন সাইদিকে আবদ্ধ ঘরে তাকে ইনজেকশন পুশের মাধ্যমে হত্যার ষড়যন্ত্র করে ইসলাম বিরোধী কার্যক্রম চালানো হয়েছে এই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করবার আন্দোলনে যুক্ত থাকবার জন্য। আমাদের নেতৃবৃন্দ গোলাম আজম মহোদয় সহ অসংখ্য আলেমে দ্বীন, অধ্যক্ষ আব্দুল খালেক এমপি মহোদয় সহ আমাদের কলিজার প্রাণ মুফাসসিরে কোরআন, আমাদের অসংখ্য মাথার তাজ মুকুটবিহীন সম্রাটদেরকে এই রকম করে জেলখানার কুঠরিতে বন্দী করে গরুর রশি লাগিয়ে লাগিয়ে টেনে নিয়ে বেড়া হচ্ছিল আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলনে শরিক থাকবার কারণে।
আমাদের আল্লামা মামুনুল হক সাহেবকে প্রায় 3টি বছর জেল খাটানো হয়েছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলনে শরীক থাকবার কারণে। বন্ধুবার আমির হামজাকে 3টি বছরের বেশি জেলখানার কুঠরিতে জালেম শাহী বন্দী করে রেখেছিল। অসংখ্য উলামায়ে কেরামকে ফাঁসির মঞ্চে ঝুলানো হয়েছে। আমাদের আজমি ভাই সহ অসংখ্য আমাদের কলিজার টুকরা ভাইদেরকে আয়না ঘর নামক মানবতা বিরোধী কবরখানায় বন্দী করে এই মানবতা বিরোধী অপরাধ করবার মধ্য নিয়ে জালিম শাহী প্রমাণ করেছে তারা ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এই সকল ইসলামওয়ালা, কোরআনওয়ালা, আল্লাহর দ্বীন প্রেমিক, নবী প্রেমিক, তৌহিদি মুসলিম জনতার হৃদয়ের স্পন্দন আল্লামা কোরআনের পাখি দেলওয়ার হোসেন সাইদি সাহেব, আমাদের গোলাম আজম শহীদ মতিউর রহমান নিজামী সহ আমাদের কোরআনওয়ালা ইসলামওয়ালাদের এই রক্তের ভূখণ্ডে, এই রক্তের সিঁড়ি বাইয়ে বাইয়ে ইসলাম এই দেশে কায়েম হবে। তাদের রক্ত এই জমিনে, তাদের রক্তের এই ফোঁটার বদলা নেবার জন্যে ইসলাম কায়েম করে জ্বালাও পোড়াও নয়, কাউকে হত্যাযোগ্য অপরাধের মধ্য দিয়ে নয়, আমাদের কোরআনওয়ালা ইসলামওয়ালাদের এই রক্তে দাঁড়িয়ে থাকা ইসলামকে আর একবার এই জমিনে ইসলামকে বেগবান করবার জন্যে কোরআনের পাখি রেখে যাওয়া স্মৃতি আল্লামা দেলওয়ার হোসেন সাইদির সেই আল্লাহর নবীর আদর্শকে বুকে ধারণ করা, লালন করা, সেই আদর্শের জন্যে যদি আমাদেরকে বুকের তাজা রক্ত দিতে হয়, যদি জীবন দিতে হয়, যদি হাত দিতে হয়, যদি পা দিতে হয়, যদি শহীদ হতে হয়, যদি রক্ত দিতে হয়, যদি জীবন দিতে হয়, ও চাপাই নবাবগঞ্জ বাসী কারা কারা আল্লাহর কোরআনওয়ালাদের মতো জীবন দিতে, রক্ত দিতে, ফাঁসির মঞ্চে ঝুলতে রাজি? দুহাত তুলে আল্লাহকে দেখাও। অনেক দোয়া দাও। ঠিক বিসমিল্লাহ। কারাগারে কাটালে 13টি বছর, বাতিলকে পেছে তোমায় দেখে থর থর। না, চাঁপাইনবাবগঞ্জের আওয়াজ তো হচ্ছে না। কারাগারে কাটালে 13টি বছর, বাতিলকে পেছে তোমায় দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছো তুমি এটাই জানি, অমর হয়েছো তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছো তুমি এটাই জানি, অমর হয়েছো তুমি এটাই জানি। দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ, বলেছিলে তুমি সেই প্রভুরই কালাম। দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ, বলেছিলে তুমি সেই প্রভুরই কালাম। তাই তো তোমায় ভাবি প্রতিদিনই, শহীদ হয়েছো তুমি এটাই জানি, অমর হয়েছো তুমি এটাই জানি। ঠিক কিনা? দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। ঠিক কিনা? দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। এই আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছো তুমি এটাই জানি, অমর হয়েছো তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছো তুমি এটাই জানি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। লিল্লাহে তাকবীর। চলবে? হবে? কি হবে? কইতেছে খেলা হবে। এই মিয়া, খেলা আর হবে না? কাকা পালাই গেছে, ও খেলা হবে বলে কাকায় গেছে পালাইয়া, তাই কি? আচ্ছা আচ্ছা, যাক, সেদিকে আমি যাবো। এটা রাজনৈতিক মঞ্চ নয় তো, কোরআনের মঞ্চ। ওই কাদের কাকা বলতে পারে যে খেলা হবে, ফখরুল কাকা আবার তার জবাবে উত্তরে কথা দিতেই পারে যে কাদের সাহেব খেলা তো হয়েই গেছে। কথা কয় না, ঠিক কি না?
তো ভাইয়ারা আমার, কলিজার টুকরা বন্ধুরা, আমরা বিশ্বাস করি আগামীর বাংলা হবে ইসলামের বাংলা। এটা বিশ্বাস করেন তো? বাস, তাহলে সামনে আরেকটু আলোচনায় যাই। আপনারা থাকবেন না চলে যাবেন? আল্লাহ তৌফিক দান করো, চিল্লাই বলি আমিন। আমার প্রিয় ভাইয়ারা, তার মানে হযরত নবীজি কোরআনের দাওয়াত দেন, চতুর্দিক থেকে বাধা। আমরা কিছুদিন আগেও লক্ষ্য করেছি কোরআনওয়ালা ইসলামওয়ালাদের উপরে বাধা ছিল না? ছিল কিনা? কোরআনের মাহফিলে 144 ধারা জারি করা হয়েছিল না? হয় নাই? মিথ্যা কথা বলতেছি? তার মানে কোরআন বলে ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। জোরে কোন আল্লাহু আকবার। বক্তব্য আমার, বক্তব্য কার? আল্লাহ পাকের। যারা কোরআনের মাহফিলে বাধা দেয় তারা আবু জেহেলের উত্তরসূরি, মুসলমানের বাচ্চা হতে পারে না, পারে না, পারে না। হযরত নবীজি কোরআনের দাওয়াত দেন। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, মোট কতজন হলো? নবীজি বললেন 40 জন হয়েছে। ওমর বলেন, আমি সহ কজন? নবী বললেন 41 জন। হযরত ওমর বলে, আর দেরি নয়, ওপেন, আর গোপন নয়, এখন থেকে ওপেন। চলুন গো নবীজি, লেটস গো, এখন আমরা চলি। নবীজি সামনের দিকে পা বাড়াচ্ছেন, ডান দিকে আবু বকর, বাম দিকে হযরতে ওমর। হযরতে ওমর তাকবীর দেওয়া শুরু করলেন, নারায়ে তাকবীর। হযরত ওমর বলে, লিল্লাহে তাকবীর। সাথীরা আবু বকর, ওসমান, তালহা সবাই বলে আল্লাহু আকবার। কাফের বেঈমানেরা দরজা খুলে বের হবার জন্য প্রস্তুতি গ্রহণ করছে যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে হত্যা করো। সামনের দিকে পা বাড়াবেন, দেখেন আর কেউ নয়, দেখা যায় ওমর ইবনুল খাত্তাব। কন্যা সুবহানাল্লাহ। দরজা বন্ধ করে আবু জেহেল বলে, বেটারা, উতবা সাহেবা মুগেরা, আর সামনের দিকে পা বাড়ায়ও না। সামনের দিকে পা বাড়াও যদি, তাহলে অবশ্যই তোমাদের ক্ষতি হবে। সামনের দিকে পা বাড়াইও না, কল্লা নিয়ে ঘরের ভেতরে আর ফিরে আসতে পারবা না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের ইসলামের দাওয়াত শুরু করলেন, আর গোপন নয়। আমরা আওয়াজ বলতে চাই, আর কোনো গোপন নাই, এখন ওপেন দাওয়াত হবে। ইসলাম প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আর থামাথামি চলবে না। কোরআনে আল্লাহ পাক বলেন, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। জোরে করেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, তারা চায় মুখের ফুৎকারে আমার আলোকে নিভায়া দিবে। আল্লাহু মুতিম্মু নূরিহি, আমি আল্লাহ চাই আমার আলোকে উদ্ভাসিত করবই। এমন কোন মায়ের বেটার সাধ্য আছে নাকি আল্লাহর আওয়াজ মেটাতে পারে? আমার তো মনে হয়েছে গোলা বারুদ, কামান, এরপরে গুলি, টিয়ার সেল, এরপরে জল কামান, গরম পানি, হেলিকপ্টার, বিমান, যা আছে সব নিয়ে নামছিল। আরে কথা কয় না রে, সব কিছু নিয়ে নামছিল 17 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত। এমন কোনো চেষ্টা নাই যে ছিল না। আমরা দেখেছি অনেক 5-8 মৌলবীকেও দালালি করতে, কথা বলা লাগবে। কিন্তু আল্লাহ বলে না, আর কোনো শক্তিতে কাজ হবে না। 17 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত যত আন্দোলন হয়েছে, ছাত্র এবং জনতার গণ অভ্যুত্থানে সকল শ্রেণী পেশার মানুষেরা যখন এগিয়ে এলো, আল্লাহ পাকের অনেক মৌলবীকে আমরা দেখেছি, অনেক আলেমরা ঈমান হারিয়ে ফেলেছিল, তাদের দলে যোগ দিয়েছিল, তাগুদের গোলামি 5-8 গোলামে পরিণত হয়েছিল। কথা বলে না কেন? আমরা দেখেছিলাম। নাম নিতে আমার অসুবিধা নেই, যদিও বা সংগঠনের মধ্য থেকে এখন
অনৈক্য করবার কথা বলতে মানা করা হয়েছে, কিন্তু মন মানতেছে না। ওই শাহবাগের মাটিতে একজন ব্যক্তি নাম হলো মাওলানা ফরিদউদ্দিন মাসুদ, কথা কয় না, যে শাহবাগের মঞ্চে গিয়ে লাকির মতো নর্তকীর সামনে মিছিল দেয়, এরকম কুলাঙ্গার কখনো আলেম হতে পারে না। ওরা আলেম নামের জালেম। সেই আলেম সাহেবের আবার আর একজন নায়েবে আমির মহোদয় বড় পীর সাহেব হুজুর আবার তার প্রশংসা করতেছে, উনি ভালো মানুষ। তাকে যারা খারাপ বলে তারাই নাকি ইসলাম বিরোধী। কথা কয়, কথা বলে না কেন? অনৈক্য হবে, আমি নাম বলবো না। আহা, ছাপাই গাইতেছে তার নামে। ফরিদউদ্দিন মাসুদ সাহেব ভালো মানুষ, তিনি আমার তালই হয়। আরে বাবা, যেই মানুষটা মজলুম আলেম, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব একজন বরেণ্য শ্রেষ্ঠ আলেমের বিপক্ষে গিয়ে রাজাকার বলে যিনি ফাঁসি চায়, সেই ব্যক্তি আর যাই হোক, সে ব্যক্তি ফরিদউদ্দিন মাসুদ কখনো আলেম হতে পারে না। তাকে যে আলেম বলে তার ছাপাই গিয়েছে, সে যত বড় পীরই হোক না কেন, আমি আমার ভাষায় বলি, সে ব্যক্তি যত বড় পীর হোক, পীর হতে পারে, অনেক আল্লাহওয়ালা হতে পারে, তবে এটাও হতে পারে ওই ব্যক্তি তার পক্ষে এই মুহূর্তে অবস্থান নিয়ে তিনি মুনাফিকদের কাতারে শ্রেষ্ঠতম জায়গা দখল করে নিয়েছে। শাহবাগের মঞ্চে যখন গিয়ে আলেমদের বিরুদ্ধে ফাঁসি চায়, 2013 সনের 5 মে যখন শহীদদের রক্ত ভাসতেছে পানির সঙ্গে, বুড়িগঙ্গা নদীর তীর দিয়ে রক্ত ভেসে যায়, ঠিক সেই মুহূর্তে ফরিদউদ্দিন মাসুদ সাহেব গিয়ে আলেমদের ফাঁসি চায়। ইমান আছে না গেছে? আরে কথা বলে না, ইমান আছে না গেছে? রফিকুল ইসলাম মাদানি ছোট্ট ভাইটি পিচ্ছি বক্তা, এই ব্যক্তি শারীরিক গঠনে ছোট হতে পারে, দেখলাম এই মিয়া সাহেবের কলিজাটা অনেক বড়, মনে হয় পা থেকে মাথা পর্যন্ত পুরাটাই কলিজা। কথা বলে না, কথা যে এই ভাইটা যে বলে, আহা, আল্লাহ রফিকুল ইসলাম মাদানিকে তুমি কবুল করো। আর একটু চিল্লায় বলেন আমিন। চতুর্দিক থেকে যখন আমি বলবো ইসলামের যখন গণজোয়ার বইছে, ঠিক সেই মুহূর্তে ফরিদউদ্দিন মাসুদের মতো এরকম লোকটার কোনো প্রশংসা করবার প্রয়োজন আছে? কথা বলেন, কোনো প্রয়োজন আছে? ভাইয়েরা আমার, যারা ইসলামের বিরুদ্ধে গিয়ে অবস্থান নিয়েছিল, যেমনটি আপনারা দেখেছেন বাইতুল মোকাররমের খতিব সাহেব, কত বড় দালাল হলে একজন ইমামকেও পালাতে হয়। আসছিল আবার স্বৈরাচারের তার অবৈধ সন্তানেরা চেষ্টা করছিল ঢুকানোর জন্যে। এই ভাষাও বলতে চাইনি, কিন্তু বাধ্য হলাম বলার জন্যে। দেশ যখন স্থিতিশীল অবস্থায় ছিল, তখন অস্থিতিশীল করবার জন্যে বাইতুল মোকাররমের এই সাবেক খতিব আবার তিনি এসে গৃহযুদ্ধ লাগাবার চেষ্টা চালিয়েছিলেন, কিন্তু তাও সফল হয়নি। আমরা এই কথা বলতে চাই, আমরা অনেকবার লক্ষ্য করছি, এখন পর্যন্ত ষড়যন্ত্র বন্ধ হয় নাই। যদি আর একবার নতুন করে ইসলামের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবার চেষ্টা চালানো হয়, চাপাই নবাবগঞ্জের মাটি থেকে স্পষ্ট ভাষায় ঘোষণা করছি, বাংলার জমিনের মুসলমানেরা যেমন 5 আগস্ট ছাত্র এবং জনতার আন্দোলনের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যেইভাবে স্বৈরাচারকে একবার বিদায় করেছে, স্বৈরাচার যদি আর একবার ষড়যন্ত্র করবার চেষ্টা চালায় যে কোনো মাধ্যমে, এবার জাতির লোকেরা শুধু জুতা পিটা করে নয়, পায়ের সঙ্গে পিষে মেরে ফেলতে বাধ্য হয়ে যাবে। ইসলামের পক্ষে জীবন দিতে আল্লাহর জন্য কে কে রাজি? দু হাত তুলে আল্লাহকে দেখো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করো, চিল্লায় বলে আমিন। প্রিয় ভাইরা, কোরআনে আল্লাহ বলছেন, আলা ইন্না নাসরাল্লাহি করিব। জাতির লোকেরা যখন হতাশ হয়ে গেছে, আল্লাহ কই তোমার সাহায্য এবং বিজয়, মাতা নাসরুল্লাহ, আল্লাহ তোমার সাহায্য কোথায়?
যখন আমরা বিভিন্ন তাফসীর প্রোগ্রামে যেতাম, লোকজন বলে হুজুর ঈমান তো চলে গেল। বললাম কেন? আমি তো আমার ভাষায় বলি প্রায় 13টি বছরে এটা প্রমাণিত হয়েছে অনেক মানুষের ঈমান পর্যন্ত চলে গেছে। কই আল্লাহ সহযোগিতা করে? কথা কয় না, কথা কয় না কে? আল্লাহ যেন প্রায় 17টি বছর পরে জাতির লোকদেরকে বলছেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। তোমরা ভয় পেও না, আল্লাহ পাক বলেন নিশ্চয়ই মুমিনদের জন্য, যদি তোমরা মুমিন হও আমি আল্লাহর সাহায্য তোমাদের জন্য আসবেই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা ভয় পেও না, একটুকু চিন্তিত হও না, হতাশ হও না, যদি তোমরা মুমিন হও তোমরাই বিজয় লাভ করবে। এই বক্তব্যটা কার? প্রিয় ভাইরা, আলোচনার শেষ প্রান্তের দিকে দাঁড়ানো, খুব লম্বা নয়। নবীজি আমার কোরআনের দাওয়াত দেন, চতুর্দিক থেকে বাধা শুরু হয়ে গেল। তায়েফে নবীজি মায়ের খেয়েছেন। রাসূলুল্লাহর বিরুদ্ধে 3টি ষড়যন্ত্র পর্যন্ত হয়েছিল। যেহেতু সিরাত আলোচনা করবার জন্য বলা হয়েছে, তবে লম্বা করে বলবার কোনো সুযোগ নাই। নবীজি 3টি বছর পর্যন্ত জেল খাটলেন। একটা পর্যায়ে বের হবে হিশাম ইবনে আমর। চতুর্দিক থেকে যখন শোনা যায় আল্লাহর নবীকে হত্যা করা হবে, 3টি ষড়যন্ত্র করা হয়েছিল। হিশাম ইবনে আমর রাতের বেলায় কান্দে। কিছুক্ষণের মধ্যে চলে এলো মুতিম ইবনে আদি। আসবার পরে বলে, মাননীয় মহাশয় কেন আপনি কান্দেন? আপনি হলেন আবু জেহেলের 1 নম্বর ঘনিষ্ঠ বন্ধু। আপনি তো হলেন 85 বছর বয়সের একজন বয়োবৃদ্ধ, জ্ঞানবৃদ্ধ একজন মানুষ। আপনি হলেন আবু জেহেলের প্রধান উপদেষ্টা, আপনি কান্দেন কেন? হিশাম ইবনে আমর কোনো কথা বলে না। তিনি বলেন, আমি শুনতে পাচ্ছি আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে হত্যা করা হবে, এই জন্য আমার মনটা খারাপ। জুয়ার ইবনে উমায়া তিনি আসলেন, উমামা তিনি বললেন, শোনো আমার তো 15 দিনের বাচ্চাটা খাবার খায় না। হযরত নবীজি, বিশ্ব নবীজিকে আমি তো স্বপ্নের মধ্যে দেখেছি আমার সন্তানটা পর্যন্ত খাবার খায় না। যদি নবীজি আসে তবে আমার সন্তানটিকে খাবার যদি মুখে তুলে দেয়, আমি স্বপ্নে দেখলাম তবে আমার সন্তান খাবার খাবে। বুখতারি ইবনে হিশাম বলে, আমি হলাম আবু জেহেলের বোন জামাই। এই সময়ের আমি একজন অর্থমন্ত্রী। আমাকে যদি এখন পর্যন্ত এই তথ্য না দেওয়া হয় আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে ছেড়ে দেওয়া হবে, এই মুহূর্তে আমি পথ ছেড়ে দিলাম এবং আবু জেহেলের বোনকে আমি তালাক দিয়ে দেব। শুধু তাই নয়, তৎকালীন যুগের স্বরাষ্ট্রমন্ত্রী, একজন পররাষ্ট্রমন্ত্রী, নাম ছিল আসওয়াদ, জাইমা ইবনে আসওয়াদ। তিনি বলেন, আমি স্বপ্নের মধ্যে দেখলাম হযরত বিশ্ব নবী মুহাম্মদ এসে আমার সঙ্গে কোলাকুলি করছে। যদি তোমরা জানতে চাও তবে আমার কাপড়ের দিকে তোমরা একটুখানি তার সেই বাতাস গ্রহণ করতে পারো, একটুখানি তার শ্বাস, একটুখানি তার একটু সেন্ট এখন পর্যন্ত আমি পাই, তোমরাও দেখতে পারো। পরিস্থিতি এমন হয়ে গেল, চতুর্দিক থেকে আবু জেহেলের কাছে যাওয়া হলো। আল্লাহর বান্দারা সবাই মিলে চলে গেলাম। আবু জেহেল ষড়যন্ত্র করেছে ইসলামকে মিটিয়ে দিবে, কিন্তু তার ডানে বামে যত এমপি মন্ত্রী ছিল সবাই মুহাম্মাদের মুক্তি চায়। আরে কথা বলে না, ঠিক কি না? আল্লাহ সবার মন গলায় দিয়েছে। পরিস্থিতি এমন হয়ে গেল, আল্লাহর নবীজি মুক্তি পেয়ে গেলেন। ভাইয়েরা আমার, যে আবু জেহেল দেশ পরিচালনা করত সে বেকুব হয়ে গেল, মুহাম্মদ ইসলামকে ছাড়তে বাধ্য হয়েছে। একটু গভীর মানাজাত, স্বৈরাচার চেয়েছিল ইসলামওয়ালা, কোরআনওয়ালা, আল্লাহওয়ালা। আবু জেহেল চেয়েছিল ইসলামকে মিটিয়ে দিবে, তাই না? আমরাও দেখেছি বিগত জালিম শাহী ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। 144 ধারা জারি করেছিল কোরআনের মাহফিলে। তুমি আবার কে তোমার কাছে কোরআনের মাহফিলের অনুমতি নেওয়া লাগবে? কোরআন আল্লাহর, ইসলাম আল্লাহর, কথা চলবে আল্লাহর। কোনো মরদের বেটা বেটির সাধ্য নাই আল্লাহর কোরআনের আওয়াজ বন্ধ করতে পারে। গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোরআন তেলাওয়াত যখন ইফতার মাহফিলের আগে বন্ধ করা হয়েছিল,
এই বছরে সরকার পতনের পরে ওই বিভাগীয় অধ্যাপকের রুমের মধ্যে কোরআন তেলাওয়াতের মাধ্যমেই তাকে জুতা পিটা করে সেখান থেকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে। বাংলাদেশে কোরআনের মাহফিলে বন্ধ করে দিবা, কোরআনের দর্স হবে, ইফতার মাহফিল বন্ধ করবা, এটা কি তোমার বাপের দেশ? কথা বলে না? এটা শাহজালালের, শাহপরানের, কোরআনওয়ালা ইসলামওয়ালাদের বাংলাদেশ। এটা কবি রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলাদেশ নয়, এটা কবি নজরুল ইসলামের বাংলাদেশ, এটা ভারতের নরেন্দ্র মোদীর বাংলাদেশ নয়, এটা আল্লামা সাঈদীর বাংলাদেশ। এই বাংলাদেশে ইফতার মাহফিলে বাধা দিতে চাইবা, জনগণরা জুতা পিটা করে বিদায় করে দিয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, এই দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই বসবাস করবে। আরে কথা বলে না কেন? সাপাইর ভাইরা কথা বলতে হবে। আমাদের ডাক্তার আমিরে জামাত বলেছেন, হিন্দু মুসলিম ভাই ভাই সবাই মিলে একসাথে চলতে চাই। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যার যার ধর্ম শেষে পালন করবে, কোনো আপত্তি নাই। বরং আমরা হিন্দু ভাইদের মন্দির পাহারা দিয়েছি। কথা বলে না রে? ওই মুহূর্তে যদি মন্দির পাহারা না দিতাম, মনে হয় যে স্বৈরাচার আরো বড় ষড়যন্ত্র করার চেষ্টা করত, ওই যে দাদা বাবুকে দিয়া। কথা বলে না? আমি তো মনে করি এই জন্যে ডাক্তার আমিরে জামাতকে আরো বেশি ভালোবাসি। ওনার বক্তব্য যতই শুনি কলিজাটা তত ঠান্ডা হয়ে যায়। উনি ত্রাণ নিয়ে গিয়ে সিলেটে বলে, ত্রাণ নিয়ে আসি নাই। ভাই যদি বোনের বাড়িতে আসে কিছু তো নিয়ে আসে, হাড় জবাই করে, একটু তো খাবার নিয়ে আসে। আমরা কিছু খাবার নিয়ে এসেছি, একটু হাড় জবাই করে নিয়ে আসছি, কিছু উপহার দেবার জন্য আসছি, ত্রাণ দেবার জন্য আসি নাই। আল্লাহ, এমন তো একজন প্রধানমন্ত্রী আমরা বাংলাদেশে চাই। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা যখন হিন্দু ভাইদের মন্দির পাহারা দেই, তখন তারা স্বৈরাচারের কথা শুনে শাহবাগে গিয়ে আমাদের বিরুদ্ধে মিছিল করে। আল্লাহ বলে, আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। বক্তব্যটা কার? আল্লাহ বলে, আমি আমার আলোকে উদ্ভাসিত করবই, এমন কোন মায়ের বেটার সাধ্য নাই মেটাতে পারে। নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র, দেশ থেকে তাকে বিতাড়িত করে দিবে। কিন্তু আল্লাহ বলে, না জিবরিল যাও যাও যাও, ব্যবস্থা করো। ঠিক তো আমি তাই দেখেছি। ওই যে একজন ব্যক্তি, ব্যারিস্টার শামসুদ্দিন চৌধুরী মানিক, আপিল বিচার বিভাগের প্রধান ছিল। আল্লাহর এই কুলাঙ্গার একটা এই বেটা, সে যখন কি করলো, আল্লাহর বান্দা আল্লামা সাঈদীর যখন আপিল বিভাগ থেকে আবার যাবজ্জীবন রায় দিয়ে দিল, অসংখ্য আলেমদের লিস্ট করেছে, 116 জন আলেমের নামে লিস্ট করেছে। আলেমদেরকে ইসলাম বিরোধী বানায়া বিভিন্নভাবে ট্যাগ দিয়ে রাজাকার বানাবার চেষ্টা করেছে। শেষ পর্যন্ত দাড়ি রাইখা টুপি সাথে নিয়েছে, হুজুর সাইজা পালাবার চেষ্টা করেছিল। আল্লাহ কয়, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। নবী, তারা তো ষড়যন্ত্র করেছে, আমি আল্লাহ পাক কৌশল করেছি। নিশ্চয়ই আমি আল্লাহ তাআলার কৌশল সবার উপরে। কন্যা সুবহানাল্লাহ। ব্যারিস্টার শামসুদ্দিন চৌধুরী মানিক কলার পাতার ওপরে শুয়েছিল, 60-70 লাখ টাকা নিয়ে পালাবার চেষ্টা করছিল। ওর মামু বাড়ি গিয়ে থাকবে আর খাবে। কথা কয় না রে ভাই? কিন্তু আল্লাহ বলে, না রে না, না হবে না, না রে না, শামসুদ্দিন চৌধুরী মানিক হবে না। আমার আলেমদেরকে তুই ফাঁসি দিয়েছিস, আলেমদেরকে গরু রশি লাগায়া
আলেমদেরকে কষ্ট দিয়ে পালাবি, তাহলে তো হয় না। আমি আল্লাহ আসি, আমি আল্লাহ পাক আসি। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ বলে আমি আল্লাহ ছাড় দেই, ছেড়ে দেই না। যদি আমি আল্লাহ পাক ধরি, তখন খেলায়া খেলায়া বাড়ায়া বাড়ায়া আমি আল্লাহ তার জীবন নাশ করে দেই। আমরা দেখেছি দাড়ি কামায়া ওই যে সালমান এফ রহমান দরবেশ বাবা পালাইতে চেষ্টা করেছিল, কথা কয় না। আইনমন্ত্রী আনিসুল হক সাহেব পালাতে চেষ্টা করেছিল। আমরা তো ধরতে যাই নাই, সরাসরি ধরেছেন যিনি, আমার আল্লাহ তিনি। আমরা তো ধরতে যাই নাই, ধরছে কেডায়? আরে কথা কয় না, কে? আল্লাহ ধরছে। আহারে চলে গেছিল প্রায়, ঠিক না? আমরা ধরি নাই, আল্লাহ নিজেই ধরেছে। আল্লাহ কয় ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। আমি আল্লাহর পাকড়াও বড় মারাত্মক, লম্বা করে বলি না ভাইয়ারা আমার, ওনারা সহ, এরপরে জুনাইদ আহমেদ পলক সাহেব সহ শুধু অর্ডার দেয়, ইন্টারনেট বন্ধ হয়, আর আমার ভাইদেরকে গুলি চালায়া হত্যা করে। আরে কথা বলেন, আরে ভাই। আর সালমান এফ রহমান ৩৬,০০০ কোটি টাকা একলাই ঋণ করছে, কথা কয় না। আল্লাহ কয় খাইতে পারবে না। এবার জয় ভাই, কারণ শেখ হাসিনা আমার যদি খালা হয়, জয় হয় আমার খালাতো ভাই। আরে কথা কয় না রে। জয় ভাই আর তার খালাতো বোন টিউলিপ মিলে দুইজনে মিলে টাকা মারছে ৫৪,০০০ কোটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে। পত্রিকার নিউজ কইতেছি রে ভাই, কথা বলে না ঠিক কিনা? ৯৪ মিলিয়ন বিলিয়ন ডলার, ৯৪ বিলিয়ন কোটি ডলার এই জমিনে, ৯৪ বিলিয়ন মার্কিন ডলার এই জমিনে কিন্তু আমরা এখন ঋণী। আর ৯৩ মিলিয়ন মার্কিন ডলার টাকা পাচার হয়েছে এই দেশ থেকে, যেই টাকা এই দেশে থাকলে পরে আরো ৫০০টা পদ্মা সেতু বানানো যেত। আল্লাহ খাইতে দেয় নাই। আরে কথা কয় না রে। আরে জিজ্ঞেস করতে চাই, সেই আল্লাহ আজও আছে না নাই? ভাইয়ারা আমার, কলিজার টুকরা বন্ধনেরা, সংক্ষেপ বলি, হযরত নবীজির বিরুদ্ধে ষড়যন্ত্র হয়ে গেল। ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু, কাফিররা বলল এক বন্দি করো, নবীজি জেলখানায় বন্দি। ২ হলো তারে হত্যা করো, ৩ হলো দেশ থেকে বিতাড়িত করো। আমি বলতে চাই, আমার দেশ বাংলাদেশ থেকে আজহারি সাহেব, তাকে ইসলামের জন্য, কোরআনের জন্য বিতাড়িত করা হয়েছে, কথা বলা লাগবে ঠিক কিনা? আমাদের ডাক্তার জাকির নায়েক, কথা কয় না, একজন যুগশ্রেষ্ঠ ইসলামী চিন্তাবিদ। তুমি তো ফকিন্নি মৌলবী, আরে কথা কয় না? তোমাকে চেনে কয়জনে? তোমার হাতে কলমা পড়ে কয়জন মুসলমান হয়েছে? বেটা ফতোয়া দাও, কথা কয় না? এয়ারপোর্ট বিমানবন্দর ঘেরাও করে জাকির নায়েক আসলে, সেই মৌলবী, দালাল মৌলবীকে এখন আর দেখা যায় না। আর কথা বলে না কেন? ভাইরা আমার, কলিজার টুকরা পঞ্জনেরা, এক ডাক্তার জাকির নায়েক একজন বাংলা শিক্ষিত ডাক্তার মানুষ। আমি তো আমার ভাষায় বলি, শুধু ভারতের জন্যে নয়, বাংলার জন্যে নয়, গোটা পৃথিবীবাসীর জন্যে ডাক্তার জাকির নায়েক একটা সম্পদ, কথা বলতে হবে ঠিক কিনা? এখনো জাতির লোকেরা তাহাজ্জুদে নামাজ পড়ে দোয়া করে, আল্লাহ ঘরে ঘরে আমির হামজা দাও। আরে কথা কয় না? আল্লাহ ঘরে ঘরে, আল্লাহ ঘরে ঘরে তুমি মুজাফফর বিন মহসিন দাও। আল্লাহ এই যুগের নন্দিত আলেম ঘরে ঘরে তারেক মনোয়ার দাও। আল্লাহ ঘরে ঘরে আল্লামা মামুনুল হক দাও। আল্লাহ ঘরে ঘরে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ দাও। আল্লাহ ঘরে ঘরে ইসলামওয়ালা, কোরআনওয়ালা, হক্কানি পীর দাও। আল্লাহ ঘরে ঘরে ইসলামের কোরআনের জন্য ডক্টর মিজানুর রহমান আজহারি দাও। আল্লাহ ঘরে ঘরে ডাক্তার জাকির নায়েক দাও।
আল্লাহ এই জমিনে ইসলাম বিজয়ের জন্য, কোরআনের জন্য, তোমার দ্বীনের জন্য ঘরে ঘরে আব্দুল্লাহ মোহাম্মদ জাফরি দাও। আল্লাহ ঘরে ঘরে কোরআনের জন্য, দ্বীন বিজয়ের জন্য শহীদ মতিউর রহমান নিজামী দাও। আল্লাহ ঘরে ঘরে একটা করে গোলাম আজম দাও। আল্লাহ ইসলামের বীর সেনানী ঘরে ঘরে একটা করে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী দাও। এই জমিনে কে কওমি, কে আহলে হাদিস, কে সারসিনা, কে ফুরফুরা দেখতে চাই না। সবাই মিলে আমাদের একটাই গন্তব্য, যেতে চাই, দেখতে চাই আপনাদের সবাইকে নিয়ে যেতে চাই আল্লাহর জান্নাতে। নবী যাও তো, কোথায় আল্লাহ? আবু জেহেলের বাড়ি, গিয়ে কোরআন শোনাও। নবীজি কোরআন শোনাবার জন্য দাঁড়িয়ে গেল। আবু জেহেল বলে, বেটা আসছো কেন? হোয়াট ইজ কজ? কেন আসছো বলো? নবী মুহাম্মদ বলে, আসছি উপহার দেবার জন্য। সুবহানাল্লাহ। কি উপহার দিয়ে যাও? নবীজি বলেন, দিচ্ছি এক্ষণে। আবু জেহেল বলে, ব্যাগ আনবো নাকি? নবীজি বললেন, ব্যাগ আনবার প্রয়োজন নাই, এমন উপহার নিয়ে আসি যা কানের মধ্যে নেওয়া লাগবে। কি উপহার দাও? কোরআন শোনাতে চাও? বলে হ্যাঁ। কয় না, তোমার কোরআন শুনবো না। নবীজিকে এমনি করে গলা ধাক্কা দিয়ে বের করে দিতে চায় আবু জেহেল। আল্লাহ বলে, না রে আবু জেহেল, হবে না। জিবরিলকে বলে, যাও গিয়ে আমার নবীর পা টেনে ধরো। নবীজির পা টেনে ধরেছেন। হযরত বিশ্ব নবীজি এবার কোরআনের দাওয়াত দিবেন। আবু জেহেল বলে, বেটা শুনবো না। তোর গলা ধাক্কা দেই, যাস না কেন বেটা বল। হযরত নবীজি বলেন, জিবরাইল আমার পা টেনে ধরে আছে। কন্যা সুবহানাল্লাহ। আবু জেহেল বলে, একটা সূরা শোনাও। হযরত নবীজি তেলাওয়াত করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। জোরে কন্যা আল্লাহু আকবার। হযরত নবীজি বললেন, নেতাজি আপনি কি বুঝেছেন নাকি? আল্লাহ বলেছেন আপনার নেতা আবু লাহাবের দুটি হাত ধ্বংস হয়ে যাক। কয়, বেটা তুই কি বলতে চাস? তাহলে আর একটা বার বল। হযরত নবীজি বলে, শুধু তাই নয়, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, অর্থাৎ সে যা সম্পদ অর্জন করেছে, দুর্নীতি করে কামাইছে ক্ষমতায় থাকা অবস্থায়। আরে কথা বলে না কেন? দুর্নীতি করে যা আপনার নেতা কামাইছে এবং আপনি কামাইছেন, তা আল্লাহ ধ্বংস কইরা দেবে। ডিবি হারুন সাহেব, বেনজির আহমেদ সাহেব, পুলিশের আইজিপি, কথা কয় না কে, সম্পদের পাহাড় গলেছিল। আল্লাহ বলে, না রে বেনজির, না রে ডিবি হারুন, ইসলাম আলাদের কষ্ট দিয়েছ, আমি আল্লাহ ওই দুর্নীতি করা সম্পদ তোমাদেরকে ভোগ করতে দেব না। এক হাত ধ্বংস করে দিবে। হযরত নবীজির জীবনী শোনাচ্ছি। দুই নবীজি বললেন, শোনো আবু জেহেল তোমার নেতা, তার নাম হলো আবু লাহাব। আল্লাহ এই মাত্র আয়াত নাজিল করেছেন, তার সম্পদগুলি সব ধ্বংস করে দিবে। কয়, বেটা তুমি কি কও? কয়, হ্যাঁ। কয়, 3 নাম্বার আর একটা জিনিস ধ্বংস করবে, আমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহর নবী বলে, 3 নাম্বার ওই যে রাক্ষসী মহিলা ইসলামকে বাধা দিত, আলেমদেরকে বন্দী করত। কথা বলে না, ঠিক কিনা? ওই তার নাম হলো জামিলা। ওই যে মহিলা নবীজিকে কষ্ট দিত, ইসলামের বিপক্ষে ষড়যন্ত্র করত, ওই মহিলাকেও কিন্তু আল্লাহ ধ্বংস করে দিবে। তার মানে হচ্ছে ফেরাউনকে আল্লাহ পাক যেমনি ভাবে পানিতে চুবায়া চুবায়া মারছিল, নমরুদকে মাত্র ভালো মশা দিয়া না, ছোট্ট একটা ল্যাংড়া মশা দিয়া জুতার পিঠা, জুতার বাড়ি খাওয়াইছে। তার চাকরকে বলে, একটু ল্যাংড়া মশা ঢুকছে, আমার জুতাগুলা খোলো। জুতা খোলে, যতই বাড়ি মারে ততই ভালো লাগে। বলতে চাই ফয়সালাটা কার? ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিন যদি মুমিনের মতো হতে পারে, আল্লাহর সাহায্য আসতে থাকে। আমার ভাইয়ারা, আবু জেহেলের মাথা খারাপ হয়ে গেল, কারণ সে আরবি বোঝে। খুব কষ্ট করে, আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে নাকি? কষ্ট হয়ে যাচ্ছে নাকি? আর 5-7টা মিনিট বলবো নাকি? বলবো বলবো বলবো। কারা কারা পক্ষে হাত তোলেন দেখি। লিল্লাহে তাকবীর। লম্বা নয়, একবারে শেষ প্রান্তে কথাটা দাঁড়ানো।
এবার নবীজি বলে, চাচা আর একটা সূরা নাজিল হয়েছে, এবার শোনায়া যাব। এবার আবু জেহেল বলে, বেটারে আর সূরা টুরা শুনবো না, দ্রুত চলে যা। হযরত নবীজি বলে, কোরআন তেলাওয়াত হবে না যতক্ষণ আমি মুহাম্মদ যাব না ততক্ষণ। আমরাও বলি আল্লাহর কোরআনের মাহফিল চলবে ততক্ষণ, এই দেহে প্রাণ রবে যতক্ষণ। নবীজি তেলাওয়াত শুরু করলেন, বলবো কোরআন বলে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। জোরে করুন আল্লাহু আকবার। আল্লাহ বলে, একটু গভীর মানা যাক, আলাম তারা কাইফা, আপনি কি দেখেন নাই? কাইফা মানে কিভাবে, ফালা মানে ঘটিয়েছেন বা করেছেন, রব্বুকা রব মানে প্রভু, কা এর জমির আল্লাহর দিকে, রব্বুকা মানে তোমার রব, বি আসহাবিল ফিল মানে আসহাবুল ফিল মানে হচ্ছে হাতি। আপনি কি দেখেন নাই যারা হাতি নিয়ে আসছিল কাবা ঘর ভাঙার জন্যে, আল্লাহ তাদেরকে কি আচরণ করেছেন? ছোট্ট ছোট্ট আবাবিল পাখি নাজিল করলো, ছোট্ট ছোট্ট পাথর নিয়ে, একটু করে পাথর ফেলায় আর জমিনেই জায়গায় শেষ হয়ে যায়। কাফের গুলা কথা কয় না, এত বড় বড় আন্দোলন হলো, নামানো গেল না। ছোট্ট আন্দোলন নাম হলো কোটা আন্দোলন। খামসিনা আলফা মাররা, আল্লাহ পাক মিয়া মনে হয় তো আল্লাহ পাক বদরের প্রান্তরে যেমন 5000 ফেরেশতা নাজিল করেছিলেন, আমার তো মনে হয় 5 আগস্টের দিনে আল্লাহ রাব্বুল আমিন ছাত্রদেরকে আবাবিল পাখি রূপে পাঠিয়ে স্বৈরাচারের পতন ঘটিয়েছেন। কথা বলে না ঠিক কিনা? ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আর একটু জোরে কান্না আল্লাহু আকবার। আল্লাহ বলে, তারা চায় মুখের ফুৎকারে আমার আলোকে মিটায়া দিবে, আমি আল্লাহ চাই আমার আলোকে উদ্ভাসিত করবই। আমি জানতে চাই আল্লাহ পাক চাইলে পারে কি পারে না। পুলিশ ভাইয়েরা কয়, স্যার একটা গুলি করলে একটা মারা যায়, বাকিগুলা তো যায় না, আমাদের দিকে একবারে মৌমাছির চাকের মতো চলে আসে। কি করি স্যার? আমরা দেখেছি ছাত্র জনতার মানুষগুলিকে মেরে মেরে একটা গাড়ির মধ্যে স্তূপ বানায়া আগুন লাগায়া পুড়িয়ে দেওয়া হয়েছিল শুধুমাত্র উপরের নির্দেশে। আমার ভাইয়ারা কথা বলতে হবে ঠিক কিনা? কত বড় নিষ্ঠুর হলে ক্ষমতার, কত বড় ক্ষমতার লোভ হলে এমন করে মানুষ মারতে পারে। এখন পর্যন্ত হিসাব 800 মানুষ ছড়ায় গেছে। তার মানে 800 মানুষ মানে কি মনে করেন কত মায়ের বুক খালি হয়ে গেল। একটা বীর সেনানী, বীর সৈনিক, সত্যের সেনানী, আমাদের বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাথী শহীদ আবু সাইদ ভাই যখন আমার রংপুরের মাটিতে এগিয়ে এলো, বলল যখন বুকের ভেতরে গুলি কর, যখন গুলি করে দিল স্বৈরাচার, কলিজার টুকরা ভাইটি যখন শহীদ হয়ে গেল, কি দামাল নির্ভীক ছেলে, কত বড় দুঃসাহসী, যখন জীবন দিয়া দিলেন তখন থেকে আর মুগ্ধ সাইদদেরকে, উত্তরসূরিদেরকে আটকানো যায় নাই। যুবকরা জাগলেই জাগবে বাংলাদেশ বলেছিলেন আমাদের আজহারি। যুবকরা জাগছে আর বাংলাদেশের মাটি নতুন রূপে আমার বাংলা সেজে গুজে উঠেছে। সেজন্য বলি, যুবকরা আজ ইসলামের পক্ষে যে কাজ করছে এদেরকে আর থামানো যাবে না। এদেরকে মত কিছু টাকা পয়সা দিয়ে চেষ্টা করেছিলেন থামাতে, দামাল নির্ভীক ছেলেরা, এক আবু সাইদের উত্তরসূরিরা জীবন দিয়েছে, কিন্তু মাঠ ছেড়ে যায় নয়। এক গালি যেই রাজাকার বলে আমাদের শহীদ নেতৃবৃন্দকে, দেশ এবং দুনিয়ার আলেমদেরকে ফাঁসি দেওয়ার মধ্য দিয়ে পৃথিবীর দেশে দেশে আলেমদেরকে ফাঁসি দিয়ে বিদায় করেছিলেন রাজাকার বলে,
ওই রাজাকার শব্দ দিয়েই আল্লাহ পাক তার পতন ঘটিয়ে দিয়েছেন। এই ফয়সালা কার? আরে ভাই কথা বলে না, এই ফয়সালা কার? মাকারু ওয়া মাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আমি বলি ব্যারিস্টার শামসুদ্দিন চৌধুরী মানিকের মতো এমন বিচারপতি হওয়া যাবে না যে 10 বছর পর ক্ষমতার থেকে নামার পরে পালা লাগে। কথা বলে না। ইতোমধ্যেই প্রমাণিত হয়েছে দেশ এবং জাতির জন্য কারা খেদমতকারী হিসেবে, সেবক হিসেবে মর্যাদায় ভূষিত হতে পারে। কথা কয় না। আমরা ত্রাস জ্বালাও পোড়াও এরপরে ভাঙ্গনের রাজনীতি করি না। আমরা ইসলাম ওয়ালারা বিশ্বাস করি। আমাদের আমিরে জামাত বলেছেন সাধারণ ক্ষমা ঘোষণা করা হলো, কিন্তু ভিকটিম যদি মামলা করে তা দলগতভাবে সহযোগিতা করা হবে। এই বক্তব্য বুঝতে কমপক্ষে 80 বছর বয়স হওয়া লাগবে। কথা কয় না। সবাই এই বক্তব্য অনুধাবন করতে পারবে না। অর্থাৎ ভিকটিম যদি মামলা করে, শব্দের অর্থ কি? আমাদের আজমিকে 8 বছর আয়না ঘরে রাখা হয়েছে। তার পরিবার মামলা করলে যে বা যারা যাদের মাধ্যমে আয়না ঘরে রাখা হয়েছে তাদেরকেও আয়না ঘরের মধ্যে বন্দী করতে হবে। যারা আয়না ঘর তৈরি করেছে, আয়না ঘর মানে হচ্ছে ওই যে কাঁচ দিয়ে তৈরি করা, আয়না দিয়ে তৈরি করা এমন ঘর না। কথা কয় না। এমন ঘর, আরে ওই রকম ঘর না। যারা আয়না ঘর তৈরি করেছে তারা মানবতা বিরোধী অপরাধ করেছে। কথা বলে না কেন? তাদেরকেও ভিকটিমদের মামলায় আমিরে জামাতের বক্তব্য অনুযায়ী যাদেরকে ঘর ছাড়া করা হয়েছিল, যারা বাড়িতে বছরের পর বছর আমরা আমাদের ফ্যামিলির সাথে ঘুমাতে পারি নাই, আমাদেরকে জেলখানায় বন্দী করে রাখছিলেন, যাদেরকে নির্যাতনের স্টিমুলার চালিয়ে রিমান্ডে নিয়েছিলেন, এরকম যদি প্রায় 2 কোটি মানুষেরা মামলা করে তাতেই তো জালিমদের আর খবর থাকে না। ক্ষমা তো দলগতভাবে করছে। তবে 2-3 দিন আগে সিরাজগঞ্জের এক বক্তব্যে আমিরে জামাত বলেছেন কাউকে ক্ষমা করার ক্ষমতা আমিরে জামাত বা জামাতের নেই। যারাই অপরাধী তাদেরকে অবশ্যই, যারা অপরাধ করেছিল ইতিপূর্বে, যারা জুলুমের শিকার হয়েছে, মাজলুমরা অবশ্যই মামলা করলে আমরা তা অবশ্যই দেখব, সহযোগিতা করব। কথা বলতে হবে ঠিক কিনা? সেজন্য বক্তব্য নিয়ে বিশ্লেষণ নয়, এতটুকু বলবো আমির সাহেব যা বলেছেন বুঝে শুনেই বলেছেন। বক্তব্য একটা, যারা আয়না ঘরের মতো কবরখানা তৈরি করে গুম আর খুনে রাজনীতি করে নেতৃত্ব কায়েম করবার চেষ্টা করেছিলেন, তাদেরকে বলতে চাই এই বাংলার মাটিতেই তাদের বিচার হতে হবে। যারা 2010 সনের 22 থেকে 25 ফেব্রুয়ারি আমাদের গর্বের কলিজার সেনাবাহিনীকে হত্যা করবার মধ্য দিয়ে পিলখানায় তাণ্ডব চালিয়েছিলেন, হত্যাকাণ্ড করেছিলেন, যারা 2013 সনের 5ই মে হেফাজতে ইসলামের কলিজার টুকরা সোনার চান আলেম প্রিয় তলবি ইলমদেরকে হত্যা করেছিলেন, যারা 2013 সনের 28শে অক্টোবর আন্তর্জাতিক মানবাধিকার ট্রাইব্যুনাল নামে একটি তথাকথিত ট্রাইব্যুনাল তৈরি করে আমাদের আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব সহ, আমাদের মতিউর রহমান নিজামী সাহেব সহ আমাদের ঊর্ধ্বতন নেতৃবৃন্দকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে হত্যা করবার মধ্য দিয়ে যারা শহীদ করে নিত্যকাণ্ড হত্যাকাণ্ড চালিয়েছেন। শুধু তাই নয়, এমনি করে 2018 সনে যারা ছাত্র আন্দোলনে, কোটা বিরোধী আন্দোলনে গুলি চালিয়েছেন, শুধুমাত্র তাই নয়, 2024 এসে 17 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত যারা ইসলামওয়ালা মুসলমান, ইসলাম প্রেমী তৌহিদি আপামার জনতার উপরে গুলি চালিয়েছেন, যারা আল্লামা সাইদির জানাজা সহ আমাদের গোলাম আজম সহ নিজামী সহ নেতৃবৃন্দের জানাজা বাংলার মাটিতে স্বাধীনভাবে স্বাধীন দেশের নাগরিকদের পড়তে দেন নাই। দায়িত্বহীন ভাষায় আজ চাঁপাইনবাবগঞ্জের মাটি থেকে ঘোষণা করছি, স্বাধীন নাগরিক কোরআনের পাখি, যার বক্তব্য শুনে চোর ভালো হয়েছে, ডাকাত ভালো হয়েছে, যার বক্তব্য শুনে অসংখ্য মানুষ ইসলাম গ্রহণ করেছেন, যিনি কাবা ঘরের গেলাপ উপাধি হাদিয়া পেয়েছিলেন, যিনি তার কোরআনের বক্তব্য শুনিয়েছেন পৃথিবীর প্রায় 50টি রাষ্ট্রে, সেই কোরআনের পাখি নন্দিত আলেমে দ্বীন আমাদের কলিজার টুকরা আল্লামা সাইদির জানাজা বাংলার মাটিতে
যারা এই 56,000 বর্গ মাইলের ঢাকার মাটিতে স্বাধীন দেশের স্বাধীন নাগরিকের জানাজা পড়তে দেন নাই, ঘোষণা করছি আজকের এই জমিন থেকে আপনাদের জানাজা এই বাংলার মাটিতে আপামর জনতা স্বাধীনভাবে করতে দেবে না, দেবে না, দেবে না।